জুন মাসে ওভারঅল সবকটা রাশির কেমন যেতে চলেছে, কি কি হতে চলেছে, কি কি দেখবো আমরা, সেইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেবো, যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভই হবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তাহলে কর্কট রাশির কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় কিন্তু কাটাতে চলেছে এই জুন মাস। তাহলে আমি প্রথমেই বলবো যে কর্কট রাশির ব্যক্তিদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে আপনাদের কিন্তু পড়ে গিয়ে মানে কেটে যাওয়া বা ছড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনাদের কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। এবং কর্কট রাশির ব্যক্তিদের আমি বলবো রাস্তাঘাটে কিন্তু আপনারা খুব সাবধানে চলাফেরা করুন, নইলে কিন্তু দুর্ঘটনার আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা টাকা পয়সা এই সময় কিন্তু অযথা ব্যয় কিন্তু করবেন না, খুব বুঝে শুনে কিন্তু আপনারা খরচা জায়গাটা কিন্তু করুন, নইলে কিন্তু মাসের শেষে গিয়ে টাকা পয়সা নিয়ে আপনাদের কিন্তু একটা প্রবলেমে পড়তে হতে পারে। সেটা আপনারা নিজেরা একটু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে নিন। তো আমি তো বললাম টাকা পয়সা আপনাদের বুঝে শুনে খরচা করতে, প্লাস এটাও বলি যে আপনারা এই সময় কিন্তু বড় অঙ্কের টাকা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু কিছু করবেন না, সেটা কিন্তু আপনাদের বিফলে যেতে পারে। আর আপনারা এখন জমি বাড়ি গাড়ি কেনা থেকেও আপনারা কিন্তু এই মাসটা অন্তত বিরত থাকুন, তাতেই কিন্তু আপনাদের আমার মনে হয় অনেক ভালো হবে। আর কর্কট রাশিকে আর একটা কথা বলবো যে এই সময় কাউকে, সে যত ভালো বন্ধু হোক যেই হোক, তাকে কিন্তু ধার দেবেন না, তাহলে কিন্তু এই ধার কিন্তু পরিশোধ হবে না। তো কর্কট রাশির এই জুন মাসে কিন্তু ভাগ্যের সাপোর্টটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু মাঝে মাঝে হয়তো ভাগ্য বিড়ম্বনা হলেও হতে পারে, সেটা খুব কচিত, কিন্তু ভাগ্যটা আপনাদের সাথ বেশিরভাগই দেবে। কিন্তু আপনাদের একটা খেয়াল রাখতে হবে, আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনারা কিন্তু কাউকে কটু বাক্য বা কুবাক্য আপনারা কিন্তু প্রয়োগ এখন ভুল করেও করবেন না। তো আমি বলবো কর্কট রাশির যারা বিবাহিতরা আছেন তাদের কিন্তু আমি বলবো যে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনারা একটা ভালো লাভবান হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটা অঙ্কের কোনো ধনও পেতে পারেন বা কোনো সম্পত্তি রিলেটেড কোনো জিনিসও কিন্তু আপনারা পেতে পারেন এই সময়। যে এই সময়টা আপনারা একটু সাবধান বা চোখ কান খুলে কিন্তু আপনারা রাস্তাঘাটে চলুন এবং চারিদিকে কিন্তু নজর রাখুন, কারণ কখন কোন দিক দিয়ে আপনাদের বিপদ আসবে এটা কিন্তু বলাটা খুব মুশকিলের। কারণ আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু বিপদ কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনাদের চারিপাশে। আপনারা কিন্তু একটু চোখ কান খুলে রাস্তাঘাটেও চলাফেরা করুন, এবং শুধু রাস্তাঘাটেই নয়, আপনাদের শত্রুদের কিন্তু এখন একটু আপনাদের থেকে বল কিন্তু বেশি, সুতরাং কখন কোন শত্রু আপনার উপর হামলা করে সেটা কিন্তু বলা খুব মুশকিল। শত্রুদের থেকে কিন্তু আপনাকে নিজেকে বেঁচে থাকতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এখন অযাচিত কাউকে কোনো কথা বা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না। কর্কট রাশিকে বলবো যে আপনারা লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনারা এখন কিন্তু এই মাসটা, জুন মাসটা কিন্তু দূরেই থাকুন। যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু খুব একটা অনুকূল আমি দেখতে পাচ্ছি না। কর্কট রাশির লাভ রিলেশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটের উপর ভালোই আছে, এবং যারা বিবাহিত কাপল আছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু একটু নজর দিন। কর্কট রাশির ব্যক্তিদের আমি দেখতে পাচ্ছি কতগুলো সমস্যা, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। আপনার যদি থেকে থাকে তাহলে আপনি একটু সাবধানে থাকুন, এবং যাদের হয়নি তাদেরও কিন্তু হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে, সেই জন্য বললাম আপনারা একটু সাবধানে থাকুন। এবং রক্তের যেগুলো কোলেস্ট্রল আপনাদের কিন্তু এই সময় বাড়তে পারে, উচ্চ রক্তচাপ মানে প্রেশার, অবশ্যই কিন্তু আপনারা চেক আপ করাবেন, নইলে কিন্তু এই দুটো জিনিস কিন্তু আপনাদের পরবর্তীকালে বড় প্রবলেম কিন্তু এনে দিতে পারে। কর্কট রাশির যারা বিদেশে থাকেন বা এদেশে থেকে বিদেশে ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য সময়টা দারুণ, সময়টা খুব অনুকূল। এবং যারা শুধুমাত্র ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় আমি দেখতে পাচ্ছি। ভাগ্যের উন্নতি এবং চাকরিতেও কিন্তু আমি পদোন্নতি কিন্তু দেখতে পাচ্ছি। যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে সবাইকে জানান, তাহলে তাদেরও একটু সুবিধা হয়। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই ইতি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।